রেটিকুলাম, এটার অর্থ কি কি তাহলে? সাইটোপ্লাজমের আমরা জানি এটা যদি কোষ ঝিল্লি হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তো সাইটোপ্লাজমের ভিতরের দিকে কম ঘন থাকে আর বাইরের দিকে কি বেশি ঘন থাকে। কম ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। মানে কি? এন্ডো মানে ভিতরে, প্লাজম মানে সাইটোপ্লাজম, মানে ভিতরের দিকের সাইটোপ্লাজম। হ্যাঁ, এটা একটু কম ঘন। তাহলে ভিতরের সাইটোপ্লাজমে যদি কিছু থাকে তার নাম হবে এন্ডোপ্লাজমিক। তার নাম হবে কি? এন্ডোপ্লাজমিক। আর রেটিকুলাম, রেটি মানে জালিকাকার, কুলাম মানে ছোট। দেখো তো নিউক্লিয়াসের এখান দিয়েই তো এই যে জালিকাকার গঠন বের হয় না, এই যে এটা, তাই কি না? তাহলে এর নাম কি? রেটিকুলাম। তাহলে এখন তুমি বলতে পারো হাড়ের মধ্যে আবার রেটিকুলো, এটা আবার কি? হাড়ের মধ্যে যে ব্যাপারটা হলো, হাড়ের ভিতরের এই জায়গাটা এন্ডোথেলিয়ালে মাইক্রোস্কোপে দেখলে দেখা যায় এখানে যে শ্বেতকণিকা ম্যাক্রোভেস গুলা থাকে, তো এইগুলা এতই ঘনভাবে থাকে, দেখতে জালের মতো লাগে। দেখতে কিসের মতো লাগে? জালের মতো। এই জন্য এর নাম হলো যে এন্ডোথেলিয়াল রেটিকুলাম। বুঝতে পেরেছো? এটা ছাড়া বাকি বুঝতে পারবা। আরেকটা আছে দেখো, হরমোনাল নিয়ন্ত্রণ। অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত হয়, যা দেহে রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন মানে কি? অস্টিও মানে হাড়, অস্টিও মানে হাড়, হাড়। আর ক্যালসিয়াম মানে কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম মানে হলো ক্যালসিয়াম। মানে হলো আসলে ক্যালসিয়াম যোগ প্রোটিন দুটো একসাথে, কারণ কোন শব্দে শেষে ইন কথা থাকা মানে প্রোটিন বোঝায়। তাহলে অস্থির মধ্যে এমন এক ধরনের প্রোটিন আছে যারা ক্যালসিয়াম কালেকশন করে। অস্থির মধ্যে এমন এক ধরনের প্রোটিন আছে যারা ক্যালসিয়াম কালেকশন করে, তখন তার নাম হয় অস্টিওক্যালসিন। তখন তার নাম হয় অস্টিওক্যালসিন। অস্থির মধ্যে এমন এক ধরনের প্রোটিন আছে যারা ক্যালসিয়াম কালেকশন করতে পারে, তাকে বলা হয় অস্টিওক্যালসিন। বুঝতে পেরেছো? রিয়া, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত পড়া ধরবো আগামী দিন। হ্যাঁ, আগামী দিন এইটুকু পর্যন্ত পড়া। হ্যাঁ, কাজ পর্যন্ত অল্প পড়া করে ভালো করে।